শঙ্কর মাছটা একটু গরম জলে ধুলে কিন্তু ভালো হয়, তাই আমি গরম জলে ধুয়ে নেব। আর এই মাছটা আমাদের এখানে শাপলা পাতা মাছ বলে, অনেকে শঙ্কর মাছ বলে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি শঙ্কর মাছ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি কেটে নেব। বন্ধুরা নতুন একটা শিল নিয়ে এসেছি, এটা হলো বেলে শিল। এই শিলে কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তো আজকে থেকে আমরা এই শিল দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে জিরেটা বেটে নেব। বন্ধুরা বললাম না, এই শিলটা কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায় বেলে শিলে। এই দেখুন, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা, রসুন বাটা বেটে নিয়েছি। শঙ্কর মাছটা একটু গরম জলে ধুলে কিন্তু ভালো হয়, তাই আমি গরম জলে ধুয়ে নেব। আর এই মাছটা আমাদের এখানে শাপলা পাতা মাছ বলে, অনেকে শঙ্কর মাছ বলে। কলের থেকে ভালো করে ধুয়ে এনেছি, এখন একটু গরম জলে ধুয়ে নিলাম। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর যে কটা মাছ আছে এই কটা আবারও আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। লবণ, অল্প একটু হলুদ, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব।
গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। অল্প করে ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে কষে নেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে দেব।